ও মা, তুমি কোথায় গেলে মা? আমি তোমার টুনি এসেছি মা। মা, ও মা, টুনির গলা বলে মনে হলো। এখন কি? ও মা, টুনি এত দুপুরবেলা? আয় আয় মা, জামাই কই মা? আয়, কই আয়, ভিতরে আয়, ভিতরে আয়, বস বস। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না, সেই কারণে আমি তোমাদের এখানে চলে এসেছি। ওই বাড়িতে কি মানুষ থাকতে পারে? সারাক্ষণ খেতেই দেয় না, খালি শুধু কাজ করো, শুধু কাজ করো, শুধু কাজ করো। এইভাবে কি মানুষ থাকে? ওরা খেয়ে যেটা বাঁচবে, যেইটুকু বাঁচবে সেইটুকু আমাকে খেতে হবে। ভালো করে খেতেও দেয় না, সমানে কাজ করে, একটু শুতে বসতেও দেয় না। আর ঢুন্ডমুখ বরটাও, সেও ওর মায়ের দলে। আমি ওই বাড়িতে আর ফিরে যাব না মা, আমি সেই কারণে তোমাদের এখানে আমি চলে এসেছি মা। তুমিও তাড়িয়ে দিও না মা। আমি এখানেই থাকবো, ওখানে গেলে আমি মরেই যাব মা। সব কথা ধরলে কি আর চলে মা? মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের শ্বশুরবাড়ি সব মা। শ্বশুরবাড়ির কথা সবার গায়ে মাখলে চলে? মেয়েদের কাছে শ্বশুরবাড়ি হচ্ছে একটা মন্দির। আর সেই শ্বশুরবাড়ির লোকজন হলো বর, শ্বশুর, শাশুড়ি, ননদ, নন্দাই হলো সেই মন্দিরের ভগবান মা। ওই 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 সব নামে, শ্বশুর শাশুড়ির নামে শ্বশুরবাড়ির সম্বন্ধে নিন্দ করতে নি মা। ওই সব কথা বলতে নি। ও প্রতি সংসারে ওরকম ঝগড়া অশান্তি হয়। তুই বল না, তোর বাবার সঙ্গে আমার কম অশান্তি হয়? তাই বলি কি আমি ছেড়ে চলে গেছি মা? আমি যাইনি, ওরম কথা বলতে নি মা। শ্বশুরবাড়ি সব, তুই যদি বা এই চলে আসি, তাহলে পাড়ার লোক কী বলবে বল মা? নিন্দ করবে, টিটকানি মারবে, কত আরও বেশি কষ্ট হবে রে মা। তুই তাতে ও সব ভুলে যা। ও সব সংসারে অশান্তি লেগেই থাকে মা। ও সব ভুলে গিয়ে আবার নতুন করে সংসার শুরু করতে হয় রে মা। ওসব কথা গায়ে মাখলে চলে না মা। আর মা, তুই রাগারাগি করে নিয়ে এই ভাত রান্না করেছি, ভাত খেয়ে আর মা তুই যা, শ্বশুরবাড়ি যা মা। ও সব রাগারাগি করলে চলবে না, ও আবার সব ঠিক হয়ে যাবে না মা। যা যা মা, যা। মা, মা, মা তুমি রে মা? আয় আয় আয়, বস বস বস, অনেকদিন পর, বস 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 বস। মা, আমি ওই বাড়িতে আমি আর কী করবো? তুমি জানো মা, সপ্তাহ ভোর শুধু চচ্চড়ি আর ভাত খায়। এটা খেয়ে কেউ থাকতে পারে কি? হ্যাঁ, এটাই খেয়ে থাকতে হয়। কি? তাই নাকি? হুম, এটা বলে না। তুমি জানো আমাকে তো কোনোদিন শপিং করাতেই নিয়ে যায় না। তুমি হাতে কোনো 10-12টা জামা কাপড়, ওটা ঘুরিয়ে ফিরিয়ে পরো। আর তাছাড়া মা, তুমি বলো, তুমি তো জানো আমি কত খেতে ভালোবাসি। একটু ফুচকা খাবো, একটু মোমো খাবো, বিরিয়ানি খাবো, একদিন একটু রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াবে, কোথায় সে কোনো হবে না। ওর মানে আমার শাশুড়িমা বারণ করে দেবে, ও ওর মায়ের দলে, ও মা যা বলবে সেটাই শুনবে। তো আমি এইভাবে আমি থাকতে পারছি না মা, আমি যাব না। তুমি আমাকে আর জোর করবে না, আমি আর যাবো না, কিন্তু বলে দিলাম। একদম না, কোনো প্রশ্নই নেই ওই বাড়ি ফিরে যাওয়ার মতো। ও ওর মাকে নিয়ে থাকুক, তুই এখানে থাকবি। তোর বাবা মা কি মরে গেছে নাকি? আমরা এখনও বেঁচে আছি, তোর খাওয়াবার দায়িত্ব আমরা নিতে পারবো, যথেষ্ট আমাদের টাকা পয়সা আছে। ওই বাড়ি ফিরে যাওয়ার কথা তুই একদম মুখে নিবি না। আর তোর পাশে আমরা সব সময় আছি, তোর কোনো চিন্তা নেই। কালকের গিয়ে আমি উকিলের সঙ্গে কথা বলে আসছি, তোর ডিভোর্সটা আমি করিয়েই দেবো। যাওয়ার কোনো দরকার নেই, তুই এখানেই থাকবি, বলে দিলাম।